জানলার ধারে বসে থাকাটা অমলবাবুর ৫০ বছরের অভ্যাস। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাস্তার উল্টো দিকে লাল রঙের ডাকবাক্সটা ভেজা কাকের মতো একা দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো আজও পোস্টম্যান সাইকেলের বেল বাজিয়ে চলে গেল, কিন্তু অমলবাবুর বাড়ির সামনে থামল না। বুকের ভেতরটা সেই পরিচিত শূন্যতায় মোচড় দিয়ে উঠল। ৫০টা বছর, একটা চিঠির অপেক্ষায় ৫০টা বছর কেটে গেল। আজও সেই চিঠিটা এলো না। ৭৫ বছর বয়সী অমল সান্যাল এই পুরনো কলকাতার এক জীর্ণ দোতলা বাড়িতে একাই থাকেন। স্ত্রী গত হয়েছেন বছর ১০ আগে, একমাত্র ছেলেও কর্মসূত্রে বিদেশে। সঙ্গী বলতে কিছু পুরনো বই, স্মৃতি আর অফুরন্ত অপেক্ষা। আজ থেকে ৫০ বছর আগে অমল ছিলেন এক স্বপ্নালু যুবক। কলেজের লাইব্রেরিতে প্রথম দেখা হয়েছিল মালার সাথে। খোলা চুল, কাজল কালো চোখ আর মিষ্টি হাসি। প্রথম দেখাতেই মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল। তাদের প্রেম ছিল রবি ঠাকুরের কবিতার মতো স্নিগ্ধ আর পবিত্র। লাইব্রেরির কোণায় বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, গঙ্গার ধারে সূর্যাস্ত দেখা, সব কিছুই ছিল রূপকথার মতো। সরকারি চাকরির পরীক্ষার ফল বেরোনোর পর অমলকে কলকাতার বাইরে যেতে হয়েছিল। যাওয়ার আগে মালাকে সে কথা দিয়েছিল, আমি ঠিকানায় পৌঁছেই তোমায় চিঠি লিখব মালা, আমার জীবনের সব কিছু গুছিয়ে লিখে পাঠাবো, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। মালা তার ভেজা চোখ মুছে হেসে বলেছিল, যতদিন বাঁচব তোমার চিঠির অপেক্ষায় থাকব। অমল তার কথা রেখেছিল। নতুন শহরে পৌঁছেই সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠিটা লিখেছিল। তার ভালোবাসা, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কিছু উজাড় করে দিয়েছিল সেই চিঠিতে। কিন্তু সেই চিঠির কোনো উত্তর আসেনি। দিন মাস পেরিয়ে বছর ঘুরেছে, কিন্তু মালার কোনো খবর আসেনি। অমল ভেবে নিয়েছিল হয়তো মালার পরিবার রাজি হয়নি, হয়তো মালা তাকে ভুলে গেছে। এই অভিমান আর যন্ত্রণা বুকে নিয়েই তিনি জীবনটা কাটিয়ে দিয়েছেন। বিয়ে করেছেন, সংসার করেছেন, কিন্তু মনের গভীরে সেই উত্তর না পাওয়া চিঠির ক্ষতটা রয়েই গেছে। সেদিন ছিল অমলবাবুর ৭৫তম জন্মদিন। ছেলে ফোন করে শুভেচ্ছা জানালো, কিন্তু তার যান্ত্রিক গলায় কোনো আন্তরিকতা ছিল না। একা একা জন্মদিনের দুপুরটা অসহ্য লাগছিল। হঠাৎ তার মনে হল আর নয়, এই অপেক্ষার বোঝা আর তিনি বইতে পারছেন না। যে মালা ৫০ বছরেও তার একটা চিঠির উত্তর দেয়নি, তার জন্য এই মায়া পুষে রেখে লাভ কি? তিনি ঠিক করলেন আজ এই সম্পর্কের শেষ করবেন। মালার দেওয়া সব স্মৃতিচিহ্ন তিনি আজ নষ্ট করে ফেলবেন। মনকে পাথর করে তিনি চিলেকোঠার ঘর থেকে একটা পুরনো ট্রাঙ্ক নামিয়ে আনলেন। ধুলোর আস্তরণের নিচে লুকিয়ে আছে মালার স্মৃতি। ট্রাঙ্কটা খুলতেই কর্পূরের একটা পুরনো গন্ধ নাকে এসে লাগল। ভেতরে সযত্নে রাখা একটা শুকনো গোলাপ, দুটো কাচের চুড়ি আর একটা বই, রবীন্দ্রনাথের গীতবিতান। এই বইটা মালা তাকে উপহার দিয়েছিল। অমলবাবু কাঁপা কাঁপা হাতে বইটা তুলে নিলেন। ঠিক করলেন এই বইটাকেই তিনি প্রথম আগুনে দেবেন। বাড়ির পেছনের উঠোনে একটা টিনের ড্রামে তিনি শুকনো পাতা জড়ো করলেন। দেশলাই জ্বালাতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তিনি বইটা আগুনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। শেষবারের মতো বইটার পাতা উল্টালেন। হঠাৎ বইটার ভেতর থেকে ভাঁজ করা একটা হলদে হয়ে যাওয়া কাগজ মাটিতে পড়ল। তারপর আরেকটা, তারপর আরেকটা, প্রায় ১০-১২টা চিঠি। অমলবাবুর হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল। কাঁপা কাঁপা হাতে তিনি প্রথম চিঠিটা খুললেন। ওপরে মালার মুক্তোর মতো হস্তাক্ষর। চিঠির তারিখটা দেখে অমলবাবু চমকে উঠলেন। তার পাঠানো চিঠির ঠিক ১ সপ্তাহ পরের তারিখ। মালা লিখেছে, প্রিয় অমল, তোমার চিঠি পেয়েছি। কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। মনে হচ্ছে পৃথিবীর সব আনন্দ এসে আমার হৃদয়ে জমা হয়েছে। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব সারা জীবন। তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো।
অমলবাবুর চোখ ঝাপসা হয়ে এলো। তিনি দ্বিতীয় চিঠিটা খুললেন। তারিখটা তার মাসখানেক পরের। অমল, আমার চিঠির উত্তর দিলে না? সব ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছে। বাবা আমার জন্য পাত্র দেখছেন। আমি বলেছি আমি তোমাকেই বিয়ে করব। তুমি একটা উত্তর দিলেই আমি বাবাকে সব বলতে পারব। তৃতীয় চিঠি, চতুর্থ চিঠি, একটার পর একটা পড়তে লাগলেন অমলবাবু। মালার আকুতি, তার ভয়, তার ভালোবাসা সব যেন জীবন্ত হয়ে উঠছিল। শেষ চিঠিতে লেখা ছিল, অমল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। সামনের মাসেই বিয়ে। আমি অনেক চেষ্টা করেছি তোমায় খবর দেওয়ার, কিন্তু পারিনি। আমি জানি না আমার চিঠিগুলো তুমি কেন পাচ্ছ না। আমি আমার এক বন্ধুকে দিয়ে এই গীতবিতান বইটা তোমার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। আশা করি বইটা পাওয়ার পর তুমি আমার গোপন বার্তা খুঁজে পাবে। আমি শেষবারের মতো তোমার অপেক্ষায় থাকব। যদি তুমি না আসো, আমি বুঝব তুমি আমায় ভুলে গেছ। অমলবাবুর মাথা ঘুরতে শুরু করল। তার মাথা ঘুরতে শুরু করল। তার মনে পড়ল ৫০ বছর আগে এক বন্ধু এসে তাকে এই বইটা দিয়ে গিয়েছিল। বলেছিল মালা পাঠিয়েছে। তিনি তখন অভিমানে এতটাই অন্ধ ছিলেন যে বইটা খুলে দেখার প্রয়োজনও বোধ করেননি। ভেবেছিলেন এটা হয়তো সম্পর্ক শেষের একটা বিদায়ী উপহার। তিনি বইটা সযত্নে ট্রাঙ্কে তুলে রেখেছিলেন, আর কোনোদিন খোলেননি। আর ৩ ঘণ্টা পর তার বাইরে বৃষ্টিটা অঝোর ধারায় ঝরছে। অমলবাবুর পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। ৫০ বছর ধরে তিনি যাকে ভুল বুঝে এসেছেন, সেই মালা আসলে তার উত্তরের অপেক্ষায় ছিল। তিনি যাকে বিশ্বাসঘাতক ভেবেছেন, সে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত তার পথ চেয়ে বসেছিল। তার এই দীর্ঘ জীবনের সব অভিমান, সব রাগ এক মুহূর্তে ধুয়ে গেল। পড়ে রইল শুধু এক মহাসমুদ্রের সমান আফসোস। যে উত্তরটা তিনি ৫০ বছর ধরে খুঁজেছেন, সেটা তার নিজের কাছেই ছিল। আগুনের শিখাগুলো তখন নিভে আসছিল, কিন্তু অমলবাবুর বুকের ভেতর একটা নতুন আগুন জ্বলে উঠেছিল, অনুতাপের আগুন। ৭৫ বছরের জীবনে এই প্রথমবার তিনি শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। কারণ তিনি আজ বুঝতে পারলেন চিঠিটা আসেনি তা নয়, চিঠিটা তিনি নিজেই পড়েননি।